প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আমরা এই যে এখন তো ধান কাটা শেষ, আমাদের দাকববাসীদের জন্য একটা সময় এখন সামনে আসছে, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ কিন্তু তৈরির জন্য মানে তরমুজ লাগানোর জন্য কিন্তু মাঠ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু সব জায়গায় প্রায় ধান কাটা শুরু হয়ে গেছে। তো আমাদের কাছে যে বীজটা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি গেল দিন ফেসবুকে একটা পোস্ট করছিলাম তরমুজের বীজের জন্য তৈরি শিট নিয়ে। সো এই পোস্টে অনেকে অনেক রকম কমেন্ট এবং অনেক রকম কথা বলেছেন, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে কৃষকের মনের কথা, যে এই সময়ে কিন্তু সবাই বীজ বিক্রি করতেছে বা বীজ কেনা নিয়ে অনেকে কিন্তু খুবই মানে আগ্রহী। কিন্তু একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এই কিছুদিন পরে আমাদের নদীগুলোতে মানে খালগুলোতে নোনা পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য কিন্তু খালে বাঁধ দেওয়ার প্রয়োজন। সো যারা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু একত্রিত হয়ে বাঁধ দেওয়া খুবই প্রয়োজন। এটা কিন্তু অনেকেরই কমেন্ট ছিল যে বাঁধটা হইলে জল ধরে রাখা সম্ভব হবে, না হলে পরবর্তীতে কিন্তু জলের সংকট বাড়তে পারে। সো আজকের এই ভিডিওটা কী জন্য, এই ভিডিওটা এই জন্য আসলাম, যেসব কৃষক ভাইরা দেখতেছেন আমার এই ভিডিওটা, সবাই যার যার নিজ এলাকাতে সবাই একতাবদ্ধ হয়ে আপনাদের জল রক্ষা করার জন্য মানে জল সংরক্ষণ করার জন্য যে সমস্ত ব্যবস্থা আপনারা মানে বিগত দিনে গ্রহণ করছিলেন, কৃষক বন্ধুদের জন্য যে পানি সংরক্ষণ খুবই প্রয়োজন। কারণ তরমুজের সময় এই সময় যে আমরা জানি যে চৈত্র মাসে যে খরা দেখা দেয়, ঠিক আছে, তার আগেই কিন্তু পানি সংরক্ষণ করতে হয়, না হলে কিন্তু আপনার কিন্তু জমিতে যে পানি দিবেন তরমুজ চাষের জন্য সেই পানি কিন্তু পাবেন না। সো অনেকেই অনেক রকমভাবে বীজ বিক্রি করতেছে, বিভিন্ন রকম প্রচারণা হচ্ছে, সব রকম প্রচারণা হচ্ছে, কিন্তু পানির কথা কিন্তু কেউ বলতেছে না, বা জলের কথা যেটা বলছি বারবার, যে এই কথা কেউ বলতেছে না। সো আপনাদের এই ভিডিওটা বলার একটা উদ্দেশ্য যে আপনারা এটা মাথাতে রাখবেন যে কিভাবে পানি সংরক্ষণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের জন্য শুভকামনা থাকলো তরমুজ চাষের জন্য। আর যদি বীজের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার কাছ থেকে বীজ নিতে পারেন বা বাড়ির থেকে যে কোনো নিতে পারেন। আপনার সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের বীজের দ্বারাই ভালো ফলন আনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।